সম্মানিত কাতার প্রবাসীগণ, স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে। আর এখনকার খবরের মাধ্যমে আপনারা জানতে পারবেন কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ বর্তমান সরকার আপনাদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে, যা বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে প্রকাশিত হয়েছে। আর এই সংবাদটি প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিদের জন্য জানা আবশ্যক, তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। অত্যাধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টা সম্পর্কে জেনে যায়। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। কাতারে বসবাসরত সম্মানিত সকল বাংলাদেশি নাগরিকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি ইস্যু সীমিত করার জন্য সরকারি নির্দেশনা পাওয়া গেছে। বর্তমানে ঢাকায় পাসপোর্ট কর্তৃপক্ষ এমআরপি পাসপোর্ট মুদ্রণে কারিগরি ত্রুটির কারণে অনেক সময় নিচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক যার বর্তমান পাসপোর্টের সাথে তার জাতীয় পরিচয়পত্রের তথ্যগত মিল রয়েছে, তিনি অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। তাছাড়া যার জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু বর্তমান পাসপোর্টের সাথে ইংরেজি জন্ম নিবন্ধন সার্টিফিকেট অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের তথ্য মিল রয়েছে, তিনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তাই যাদের ই পাসপোর্ট করার শর্তাবলী পূরণ হয়েছে তাদের এমআরপি আবেদন গ্রহণ না করার জন্য সরকারি নির্দেশনা এসেছে। কাজেই ই পাসপোর্টের আবেদন করার যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপির জন্য অনলাইন বা সরাসরি দূতাবাসে আবেদন করেন, তাহলে তার আবেদন ঢাকার পাসপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক বাতিল হলে দূতাবাস দায়ী নয়। সুতরাং কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণের মধ্যে যাদের বর্তমান পাসপোর্টের সাথে তার জাতীয় পরিচয়পত্রের তথ্যগত মিল রয়েছে, তারা ই পাসপোর্টের জন্য অবশ্যই আবেদন করবেন। যদি আপনারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আপনিও কিন্তু পাসপোর্ট পাবেন না। তাছাড়া যার জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু বর্তমান পাসপোর্টের সাথে ইংরেজি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের তথ্য মিল রয়েছে, তারাও ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে ই পাসপোর্টের প্রতি জোর দেওয়া হচ্ছে, তাই প্রবাসীরা অবশ্যই আপনারা এমআরপি পাসপোর্ট বাদে ই পাসপোর্ট করার জন্য চেষ্টা করবেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ সংবাদ যা বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন।